আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের পূর্ব ঘোষণা ছিল যে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে লিখবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমরা পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হব। এরকম কিছু প্রশ্ন আমাদের কাছে একত্রিত হয়েছে। কালিমা পড়তে পড়তে যদি আত্মহত্যা করে তাহলে এই ব্যক্তি আত্মহত্যা করলে আল্লাহ তাআলার কাছে মাফ পাবে কিনা, যেহেতু তার মৃত্যুর সময় কালিমা নসিব হয়েছে। তো আসলে ভাই, বিষয়টি এমন না যে কালিমা পড়ার কারণে সে নিশ্চিতভাবে আল্লাহ তাআলার কাছে মাপ পাবে, বরং আসলে আত্মহত্যাটা একটা কবিরা গুনাহ। আত্মহত্যা মানে হচ্ছে যে সে মূলত আল্লাহ তাআলার কাছে নিরাশ হয়ে গেছে, রহমতের কোনো আশা সে আল্লাহ তাআলার কাছে করেনি। বরং একজন মুমিনের উচিত প্রত্যেকটা মুহূর্তেই আল্লাহ তাআলার কাছে এর একটা সলিউশনের আশা করা। কিন্তু দেখা গেছে আমরা জীবন থেকে নিরাশ হয়ে কারো কাছে কোনো আশা ভরসার জায়গা না রেখে আমরা আত্মহত্যা করছি। এটা আসলে আল্লাহ তাআলার ব্যাপার, আল্লাহ তাআলা এটা মাফ করবেন কিনা, হ্যাঁ, এটাকে আমরা আল্লাহ তাআলার কাছে ছেড়ে দিতে পারি। কিন্তু এটাকে এভাবে নিশ্চিতভাবে বলা যাবে না যে কালিমা যেহেতু সে পড়ে আত্মহত্যা করেছে সে নিশ্চিতভাবে মাফ পাবে এবং আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা তাকে চাইলে ক্ষমা করেও দিতে পারেন, সেটাও আমরা নিশ্চিত করে বলতে পারবো না যে আত্মহত্যার কারণে সে ক্ষমা পাবেই না। তবে স্বাভাবিকভাবে এটা একটা কবিরা গুনাহ। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। আত্মহত্যার কারণে কালিমা পড়ার কারণে আত্মহত্যার গুনাহটা স্বাভাবিকভাবে মাফ হওয়ার কথা না। আরেকবার জানতে চেয়েছেন যে এখানে একটি বিষয় হচ্ছে যে আমরা জানি টাকনুর নিচে প্যান্ট পরা হারাম। তো অনেক সময় দেখা যায় অ্যারাবিয়ান জুব্বা যারা আরব দেশে বসবাস করে তারা টাকনুর নিচ পর্যন্ত পরিধান করে, এবং বাংলাদেশেও অনেক হাজিরা এই জুব্বা নিয়ে আসে এবং সেটা পরিধান করলে উপরের অংশ থেকে এসে টাকনুর উপরে চলে যায়, টাকনু ঢেকে যায়। সেক্ষেত্রে মানে এটা কি জায়েজ হবে কি না? তো আসলে জুব্বা পরুক, প্যান্ট পরুক আর অন্য যে কোনো পোশাকই পরিধান করুক না কেন, যদি সেটা উপর থেকে এসে টাকনু ঢেকে যায়, টাকনুর সহ আবৃত হয়ে যায়, তাহলে সেটা জায়েজ হবে না। সেটা জুব্বা হোক অথবা অন্য কোনো জামা হোক, এটা সৌদি আরবের হোক অথবা বাংলাদেশি হোক, সকল ক্ষেত্রে এটা খেয়াল করতে হবে যেন আমার পরিধান করা জামা কাপড় দিয়ে টাকনু ঢেকে না যায়। আরেকটি প্রশ্ন হচ্ছে যে টিউবওয়েল বসানোর সময় অনেক এলাকাতে দেখা যায় যে গোবর ব্যবহার করা হয়। তো সেই গোবর ব্যবহার করা মানে বসানোর সময় গোবর ব্যবহার করলে সেই টিউবওয়েল থেকে পানি পান করা যাবে কি না বা কখন পান করা যাবে? তো প্রিয় ভাই, এই প্রশ্নের উত্তর হচ্ছে যে আপনার টিউবওয়েল বসানোর সময় যদি গোবর দেওয়া হয় তাহলে দেখতে হবে যে এই গোবরের যে গন্ধ আছে সেটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত পানি পান করা যাবে না। টিউবওয়েলের পানি এই পরিমাণ ফেলতে হবে যেন টিউবওয়েলের পানি ফেলার কারণে গন্ধ এবং রং দূর হয়ে যায়। যদি গন্ধ এবং রং দূর হয়ে যায় তাহলে সেই টিউবওয়েলের পানি পান করতে কোনো সমস্যা থাকবে না। তারপরে আরেক ভাই প্রশ্ন করেছেন যে অনেক জায়গায় এমন লেখা থাকে যে সামনে কবরস্থান, হরন বাজানো নিষেধ, এই ধরনের সাইনবোর্ড লাগানো থাকে। এটার সাথে আসলে ইসলামের প্রয়োজনীয়তা বা প্রয়োজন কতটুকু এই বিষয়টা মানে জানতে চেয়েছেন। তো আসলে কোরআন হাদিসে এমন কোনো কথা নাই যে হরন বাজালে কবরবাসীর বা মৃত ব্যক্তিদের কোনো অসুবিধা হবে। এটাতে আসলে হরন বাজানোতে কোনো সমস্যা নাই। তবে আমাদের হরন বাজানোর ব্যাপারে একটু সজাগ থাকতে হবে যেন কখনো মানুষের স্বাভাবিকভাবে বিরক্তিকর কোনো হরনের আওয়াজ না হয়, গান বাজনার কোনো আওয়াজ না হয়, এগুলোর ব্যাপারে। একইভাবে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা এগুলোর সামনের জায়গাতেও হর্ন বাজানো বন্ধ রাখতে হবে, সেটা আমরা খেয়াল করব। আরেকবার জানতে চেয়েছেন যে অনেক সময় আমরা শুনে থাকি যে বাম চোখ যদি লাফায় তাহলে বিপদের লক্ষণ, এরকম মানুষ বলে থাকে যে আমার বাম চোখ লাফাইলে কি তাহলে আমার সামনে বিপদ আসছে বা আসবে? আসলে বিষয়টা এরকম না। বাম চোখ লাফাইলে যে এটা বিপদের একটা লক্ষণ, বিষয়টা এমন কোনো কিছু না। যদি আপনার খুব বেশি পরিমাণে বাম চোখ লাফায় বা এরকম কোনো বিষয় হয় তাহলে আপনি প্রয়োজনে ডাক্তার দেখাতে পারেন, কিন্তু কোরআন হাদিসে বা ইসলামে এই ধরনের কোনো কথা নাই। আরেকবার জানতে চেয়েছেন যে ওয়াশিং মেশিনে যদি আমরা নাপাক কাপড় ধুই তাহলে সেটা পাক হবে কি না। তো তার আগে আমি বলবো যে ওয়াশিং মেশিন আসলে দুই ধরনের। কিছু ওয়াশিং মেশিন আছে যেগুলো একটু পুরনো বা আগের, সেগুলোতে আসলে একবারই কিছু পানি আসে এবং কিছু পাউডার গুঁড়া সাবান দিতে হয়, যেগুলোতে একবার ধুতে হয়।
এবং তারপরে সেটা মানে থাকে। এরকম ওয়াশিং মেশিনে নাপাক কাপড় ধুইলে সেগুলো আবার ওয়াশিং মেশিন থেকে বের করে আরও 2বার ধুয়ে নিংড়িয়ে নিলে ভালো হবে। আর কি ইদানিং কিছু ওয়াশিং মেশিন আছে, অটোমেটিক ওয়াশিং মেশিন, সেগুলোতে দেখা যায় যে একবার কিছু পানি আসে ধুয়ে পরিষ্কার হয়ে যায়, আবার কিছু পানি আসে ধুয়ে পরিষ্কার হয়ে যায়। এইভাবে চাইলে একাধিকবার করা যায় বা একাধিকবার আনার সুযোগ আছে। তো সেক্ষেত্রে আপনার 3বার যদি এভাবে ধৌত করা হয় এবং এই পানিটা মানে টোটালি চলে যায়, তাহলে কাপড় পাক হয়ে যাবে, নাপাক থাকবে না। আরেকবার জানতে চেয়েছেন যে পরীক্ষায় বা ক্লাসে প্রক্সি দেওয়া যাবে কিনা। অনেক সময় স্টুডেন্ট লাইফে অনেকে এরকম করে থাকে যে আমি পরীক্ষা দিতে যেতে পারবো না, তো আমার পরিবর্তে আমি আমার কোনো ভাইকে বা কোনো বোনকে এরকম পরীক্ষার জন্য পাঠিয়ে থাকে তার অল্টারনেটিভ হিসাবে। এটা আসলে একটা প্রতারণার বিষয়, এটা করা যাবে না। হাদিসে বর্ণিত হয়েছে মান গাশশানা ফালাইসা মিন্না, যে ইসলামের মধ্যে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নাই। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ ধোঁকা দেয় তাহলে সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। সুতরাং এই বিষয়টা খেয়াল করতে হবে। পরীক্ষা যার সেই দিবে, অন্য কেউ তার হয়ে পরীক্ষা দিলে এটা আসলে ধোঁকাবাজের শামিল, এটা একজন মুমিন করতে পারে না, এটা জায়েজ হবে না। আরেকবার জানতে চেয়েছেন যে বাবা মারা গেলে তার সম্পত্তি কিছু অংশ মসজিদে দেওয়া যাবে কিনা, এরকম একটা ব্যাপার। তো প্রিয় ভাই, যদি বাবা মারা যায় তার সম্পত্তির ব্যাপারে খেয়াল করতে হবে যে বাবার কোনো ওসিয়ত আছে কিনা। বাবা যদি ওসিয়ত করে রাখেন যে মসজিদ মাদ্রাসায় দেওয়ার জন্য, তাহলে সেটা মসজিদ মাদ্রাসাতে দেওয়া যাবে। আর যদি তার কোনো ওসিয়ত না থাকে, সে মারা যাওয়ার পরে যে সম্পত্তি আছে সেটা তার মালিকানা অটোমেটিকলি চলে যাবে, চলে গিয়ে ওয়ারিশরা যারা আছে তাদের মালিকানায় এই সম্পত্তিটা চলে আসবে। এখন যদি ওয়ারিশরা বসে একত্রিত হয়ে সবার ঐকমত থাকে, একত্রিত হওয়াটা জরুরি না, ওয়ারিসদের সম্পত্তির মধ্যে যদি সবার ঐকমত থাকে মসজিদে দেওয়ার ব্যাপারে, তাহলে সেই সম্পত্তি মসজিদে দান করা যাবে, অন্যথায় নয়। অর্থাৎ কোনো 10 জন ওয়ারিশ হলো বা 5 জন ওয়ারিশ হলো, এর মধ্যে কেউ যদি বলে বা আপত্তি করে, তাহলে কিন্তু এই সম্পদ মসজিদের জন্য দান করা যাবে না। কারণ মূলত এখন আর বাবা এটার মালিক নাই, এখন ওয়ারিশরাই মালিক। সুতরাং যে মালিক হবে দান করার জন্য তার সম্মতি লাগবে। হ্যাঁ, যদি এখানে এরকম হয়, এখানে একটা কথা থাকে যে সম্পত্তি ভাগ হয়ে গেল, ভাগ হয়ে যাওয়ার পরে কোনো ভাই বা 4 ভাই বা 3 ভাই মিলে যদি তাদের সম্পত্তি থেকে দান করে, এটা তাদের ব্যাপার, ঠিক আছে। আর এবার জানতে চেয়েছেন যে হিন্দু ধর্মাবলম্বী কারো কাছ থেকে পানি পড়া নেওয়া যাবে কিনা। হিন্দু ধর্মাবলম্বী যারা, তারা তো আসলে পানি পড়া দিবে অন্য কোনো মন্ত্র বা অন্য বিষয় দিয়ে, এটা আসলে করা যাবে না। কারণ হচ্ছে এটা শিরকের শামিল হয়ে যাবে, কারণ তারাই তো মুশরিক, আল্লাহ তাআলার সাথে শরিক করে। সুতরাং তাদের কাছ থেকে পানি পড়া নেওয়া মানে এটা শিরকের শামিল, সুতরাং তাদের কাছ থেকে পানি পড়া নেওয়া যাবে না। আর পানি পড়া দিতে গেলেও সাধারণত কোরআন এবং কোরআনের আয়াত দিয়েই দিতে হয়, সেক্ষেত্রে অথবা হাদিসে বর্ণিত কোনো বিশেষ আমল দিয়ে দিতে হয়, সেক্ষেত্রে মুসলমান হওয়া জরুরি, হিন্দুদের থেকে পানি পড়া নেওয়া যাবে না। আরেকবার জানতে চেয়েছেন একসাথে সাধারণত অনেক মসজিদেই আজান হয়, তো আমরা কোন মসজিদের আজানের জবাব দিব বা আমি কোন মসজিদের আজানের জবাব দিব। তো এক্ষেত্রে ভাই উত্তর হলো যে আপনি খেয়াল করবেন যে কোন মসজিদের আজান সবার আগে হয়েছে। যেই মসজিদের আজান সবার আগে শুরু হয়েছে সেই মসজিদের আজানের জবাব আপনি দিবেন। আর যদি এমন হয় যে একযোগেই সব মসজিদের আজান শুরু হয়েছে, এমন হয় অনেক সময়, সেক্ষেত্রে আপনার একেবারে কাছের মসজিদ যেটা, সেই মসজিদের আজানের জবাব আপনি দিবেন। আশা করি উত্তরটি আপনি বুঝতে পেরেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।